হ্যালো বন্ধুগণ, আমি সাইলাস হালদার। সবাইকে আমার ডেটা সায়েন্স বাংলা চ্যানেলে স্বাগত জানাচ্ছি। আমরা আজকে স্ট্যাটিস্টিক্স ফর মেশিন লার্নিং এই প্লেলিস্টটি কন্টিনিউ করব। আজকে আমার আলোচনার বিষয় বক্স কক্স এবং ইও জনসন ট্রান্সফরমেশন। এটা খুবই একটা জনপ্রিয়, মানে এটা মূলত চারজন বিজ্ঞানীর নাম এখানে উল্লেখ করা হয়েছে। তো খুবই জনপ্রিয় ট্রান্সফরমেশন, আমার মেশিন লার্নিংয়ে খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। এর আগে আমরা দুই ধরনের ট্রান্সফরমেশন দেখেছি। একটা হচ্ছে লগ ট্রান্সফরমেশন, আর একটা হচ্ছে জেড ট্রান্সফরমেশন। তো দুটো মোটামুটি আমরা কভার করেছি এবং বুঝতেও পেরেছি। তো আজকে আমরা বক্স কক্স এবং ইও জনসন নিয়ে আলোচনা করব। বক্স কক্সটা কেমন? ধরেন, যদি আমার এক্সের ভ্যালু থাকে, সেটাকে ওয়াইয়ে রূপান্তরিত করব ট্রান্সফরমেশনের মাধ্যমে। এটা মূলত দুইজন বিজ্ঞানী, বক্স এবং কক্স, দুইজন যে ভাই এমনটা নয়। তারা দুইজন দুই নামের বিজ্ঞানী, কিন্তু একজনের নামের শেষে বক্স, আরেকজনের নামের শেষে কক্স বিদ্যমান। দুজনে মিলে যেহেতু এই সূত্রটা আবিষ্কার করেছেন, সেজন্য সূত্রটার নাম হয়ে গিয়েছে বক্স কক্স। তো সূত্রটা আমি একটু লিখি। ধরেন, এক্সের যদি র্যান্ডম ভ্যালু থাকে, ধরেন এক্সের ভ্যালু যদি এমনটা হয়, এটা এক্সের ভ্যালু 1, 2, 3, 4, 5। এটা হচ্ছে র্যান্ডম ভ্যালু কার? এক্সের। সেক্ষেত্রে সেটা আমরা ট্রান্সফরমেশন করব বক্স কক্সে। তো বক্স কক্সে ট্রান্সফরমেশন করতে এই সূত্রে ফেলতে হবে। সূত্রটা হচ্ছে ওয়াই, এখানে ল্যামডা লেখে বা ওয়াই ইজ ইকুয়াল টু দিলেও হবে। এটা সূত্র বক্স কক্স যেভাবে লিখেছিলেন সেটা হচ্ছে এক্স আই, উপরে হবে ল্যামডা -1 বাই ল্যামডা। এই ক্ষেত্রে তারা বলে দিয়েছে, দুইজন বিজ্ঞানী, হোয়েন ল্যামডা ইজ নট ইকুয়াল টু 0, অর্থাৎ y ইজ ইকুয়াল টু ল্যামডা, সরি এটা হবে এক্স ল্যামডা -1 বাই ল্যামডা। এই সূত্রটা তখনই আমরা প্রয়োগ করতে পারবো যখন ল্যামডার মান 0 হবে না। কিন্তু ল্যামডার মান যদি 0 হয়, সেক্ষেত্রে আমাকে ইউজ করতে হবে লন এক্স আই, হোয়েন ল্যামডা ইজ ইকুয়াল টু 0। আমার কথা ক্লিয়ার? হয়তোবা অনেকে বুঝতে পারেননি। বক্স কক্স তারা একটা ট্রান্সফরমেশন সূত্র আবিষ্কার করেছেন। তাদের নিয়ম অনুযায়ী যখন ল্যামডার মান, ল্যামডা মানে কি? এক্সের উপরে পাওয়ার, আমরা তো পাওয়ার ল ডিস্ট্রিবিউশনে দেখেছি না? এই ল্যামডার মান যখন 0 হবে না, তখন আমরা এই সূত্র ইউজ করব। এক্সের উপরে ল্যামডা আছে -1, আর নিচে ল্যামডা দিয়ে ভাগ দিব এই ট্রান্সফরমেশনের ক্ষেত্রে। ঠিক আছে? আবার এক্সের মান, সরি, যখন ল্যামডার মান 0 হয়ে যাবে, তখন আমাকে লগ ট্রান্সফরমেশন করতে হবে। গত ক্লাসে কিন্তু আমরা লগ ট্রান্সফরমেশন করেছি। তখন আমরা লগ ট্রান্সফরমেশনে কোথায় 0 আছে, কোথায় মাইনাস আছে, এত কিছু খেয়াল করি নাই। দেখা গেল -0.5 আছে, সেটাকে আমরা লগ ট্রান্সফরমেশন করে কনভার্ট করে ফেলেছি। কিন্তু ল্যামডার মান যদি 0 না হয়, সেক্ষেত্রে আমাকে নর্মালি এই ফর্মুলা অ্যাপ্লাই করতে হবে। আশা করি ক্লিয়ার। এখন আপনি আমাকে বলতে পারেন,
বক্স কক্স ট্রান্সফরমেশন কেন? কারণটা হচ্ছে আমরা দেখেছি পাওয়ার ল ডিস্ট্রিবিউশন এবং প্যারিটো ডিস্ট্রিবিউশনের মতো যে ডিস্ট্রিবিউশনগুলো বিদ্যমান আছে ওগুলোকে নর্মালাইজ করতে গেলে আমাকে ট্রান্সফরমেশন নিয়ে কাজ করতে হবে। সেজন্য বক্স কক্স একটি পাওয়ারফুল ট্রান্সফরমেশন। এই ট্রান্সফরমেশনটা এখানে ইউজ করা হয়। আমরা কিন্তু গত ক্লাসে যে ট্রান্সফরমেশন পড়েছি অতটা সুবিধা করতে পারিনি। লগ ট্রান্সফরমেশন করেছি, 0 বলেন -1 বলেন সেটা ক্যালকুলেশন করে দিয়েছে, কিন্তু বক্স কক্স চিন্তা করলো যে না, যখন 0 হবে না তখন এক ধরনের হবে, আর 0 হয়ে গেলে তখন আরেক ধরনের হবে। আশা করি ক্লিয়ার। তাহলে ল্যামডার মান 0 হোক বা 0 না হোক, আমরা যে কোনো ভ্যালুই হোক না কেন আমরা কি করতে পারবো, এই সূত্রে প্রয়োগ করে আমরা ট্রান্সফরমেশন করতে পারবো। এতটুকু আশা করি আপনাদের মাঝে ক্লিয়ার হয়ে গিয়েছে। তবে বক্স কক্সের একটা শর্ত রয়েছে। শর্তটা কি? এক্স কখনো 0 থেকে ছোট হতে পারবে না, এক্স সর্বদা 0 থেকে বড় হতে হবে। এটা কিন্তু একটা কি কন্ডিশন, একটা মানে কন্ডিশন ধরিয়ে দিয়েছে বক্স কক্স যে এক্স থেকে বড় হলে কিন্তু এটা হবে না। যখন এক্স থেকে বড় হচ্ছে তখন আমরা ইউজ করতেছি বক্স কক্স, কিন্তু এক্স থেকে যখন ছোট হবে, যখন ভ্যালুটা এরকম হয়ে যাবে, তখন কি আমি বক্স কক্সের মাধ্যমে ক্যালকুলেশন করতে পারবো? আনসার নো, এটা সম্ভব নয়। এখানে খেয়াল করেন, ল্যামডার মান যদি 0 না হয় তবে আমরা এই সূত্র প্রয়োগ করব। ল্যামডার মান যদি 0 হয় তাহলে এই সূত্র প্রয়োগ করব, কিন্তু এক্স এর মান যদি 0 হয়, আপনি একটু খেয়াল করেন উপরে, এখানে কিন্তু আমি যেই মানগুলা লিখেছি সবগুলা কিন্তু ধনাত্মক, এক্স এর ভ্যালু সবগুলা ধনাত্মক, কিন্তু এক্স এর মান যদি ঋণাত্মক হয় সেক্ষেত্রে কি করব আমরা? সেক্ষেত্রে আমরা আরও একটি ফর্মুলা ইউজ করব, সেটা হচ্ছে ইও জনসন। তো এই ইও জনসন আমি একটু পরেই আসতেছি, আগে বক্স কক্স ক্লিয়ার করে নেই। তো আশা করি এই এতটুকু আলোচনার মধ্যে বক্স কক্স কেন ব্যবহার করা হয় এবং পাওয়ারের মান কত হলে কোন সূত্রটা ইউজ করব এই বিষয়টা আপনারা ক্লিয়ার হয়ে গিয়েছেন। এখন বক্স কক্স এবং ইও জনসন এই দুইটোরই প্যারামিটার কিন্তু ল্যামডা, এটা মনে রাখবেন। দুই সূত্রেরই প্যারামিটার ল্যামডা, এটা হচ্ছে প্যারামিটার। যদি ল্যামডার মান 0 হয় সেক্ষেত্রে পাওয়ার স্কেলিং হবে না, পাওয়ার স্কেলিং হবে না। আর ল্যামডার মান যদি 0 না হয় তাহলে পাওয়ার স্কেলিং হবে কিসের ক্ষেত্রে? বক্স কক্স। সুতরাং এটা ক্লিয়ার। তো আমরা ধনাত্মক মান পেয়েছি এক্স ইজ ইকুয়াল টু 1 2 3 4 5। এখন ধরি ল্যামডার মান দেওয়া আছে 0.5, তার মানে কি এটা কি ল্যামডা 0 হয়েছে? না, 0 নয়, ল্যামডা কিন্তু 0 নয়। ল্যামডার মান 0 হলে কিন্তু অন্য কিছু হয়ে যেত, যেহেতু 0 নয় তাহলে আমরা এভাবে ক্যালকুলেশন করব। এখন আমরা সূত্র পেয়ে গেছি উপরে, যেহেতু 0 নয় তাহলে আমরা কি সূত্র ইউজ করব? 0 না হলে ওয়াই ল্যামডা ইজ ইকুয়াল টু এক্স, উপরে থাকবে ল্যামডা -1 বাই ল্যামডা।
এখানে কারণটা হচ্ছে ল্যামডা ইজ ইকুয়াল টু নট 0, এটা 0 থেকে বেশি আছে 0.5। এখন এই একের জন্য আমি কয়েকটা অঙ্ক করব। একের জন্য আমরা কি করতে পারি, x ইজ ইকুয়াল টু 1 হলে একের জন্য তাহলে 1 উপরে হবে ল্যামডা 0.5 মাইনাস 1 বাই ল্যামডা 0.5 সমান সমান রুট ওভার 1 মাইনাস 1 বাই 0.5 সমান সমান আনসার কত আসতেছে 0। একইভাবে আপনারা 2 এর ক্ষেত্রে যদি করেন x ইজ ইকুয়াল টু 2, সুতরাং কি আসবে 2 এর উপরে 0.5 মাইনাস 1 বাই ল্যামডার মান কত 0.5 সমান সমান রুট ওভার 2, মানে 0.5 উপরে থাকলে তো রুটই হয়, মাইনাস 1 বাই 0.5 সমান সমান আনসার 0.828। সুতরাং আমরা বুঝতে পারতেছি যদি এই জাতীয় ধনাত্মক মান থাকে আমরা এই সূত্র প্রয়োগ করে ক্যালকুলেশন করতে পারতেছি। এতটুকু এই সূত্রের কাজ, মানে ধনাত্মক মানের ক্ষেত্রে 0 থেকে বড়, ধনাত্মক মানের ক্ষেত্রে আমরা বক্স কক্স অ্যাপ্লাই করে বক্স কক্সের এই সূত্রটা অ্যাপ্লাই করে আমরা ক্যালকুলেশন করতে পারতেছি, কিন্তু ল্যামডার মান কখনো 0 হতে পারবে না। আশা করি ক্লিয়ার। এখন ধরেন আমি ল্যামডার মান 0 করে দিলাম, ল্যামডার মান 0, সেক্ষেত্রে কিভাবে ক্যালকুলেশন করব? আমরা তো একটু আগে ল্যামডার মান ধরেছি 0.5। এখন যদি ল্যামডার মান ইজ ইকুয়াল টু 0 ধরি তাহলে কি হবে? তাহলে আমরা x ইজ ইকুয়াল টু 1 এর জন্য নিয়ম অনুযায়ী y ইজ ইকুয়াল টু লন 1 ন্যাচারাল লগ লাগাই দেব সমান সমান 0। লনকে ক্যালকুলেটর দিয়ে লগ 1 দিবেন, দেখবেন যে 0 আনসার বের হবে, বা গুগলে সার্চ করলেও আপনারা পাবেন। তারপরে লন 2 সমান সমান কত আসবে 0.693। আশা করি বিষয়টা বুঝেছেন। 1 এবং 2 এর জন্য করেছি, এভাবে 4, 5, 6 আপনারা করতে পারবেন। অর্থাৎ এখানে পাওয়ারের কোনো ভ্যালু নাই, পাওয়ার কোনো প্রয়োজন নাই। তাহলে আমরা লগের মাধ্যমে পাওয়ার ছাড়াগুলা ক্যালকুলেশন করব, এবং এই যে সূত্রটা বক্স কক্সের আরও একটা সূত্র, এই সূত্রটার জন্য আমরা কি করব, যখন ল্যামডার মান 0 হবে না অর্থাৎ পাওয়ারের কোনো একটা ভ্যালু থাকবে, সেক্ষেত্রে আমরা ল্যামডার মানটা এখানে প্রয়োগ করে ক্যালকুলেশন করব। সুতরাং যখন আমরা পাওয়ার ল ডিস্ট্রিবিউশন করেছি, সেক্ষেত্রে আমরা যদি এই সূত্র ইউজ করি বাই ল্যামডা, তাহলে এটা সেই পাওয়ার ল ডিস্ট্রিবিউশনের জন্য, ট্রান্সফরমেশনের জন্য কি পারফেক্ট বক্স কক্স। এখন আশা করি আপনারা বক্স কক্স সম্পর্কে মোটামুটি ক্লিয়ার ধারণা পেয়েছেন। এখন আরেক ব্যক্তি আছে, আরও 2 ব্যক্তি, ইও জনসন। তারা ক্যালকুলেশন করতে করতে দেখলো যে বক্স কক্স তো দারুণ একটা ফর্মুলা দিয়েছে, আমরা এর মাধ্যমে পাওয়ারও ক্যালকুলেশন করতে পারতেছি। নর্মাল নাম্বার যেগুলো পাওয়ার নেই, অর্থাৎ পাওয়ারের কোনো ভ্যালু নেই, পাওয়ারের মান 0 হলেও আমরা লগ দিয়ে ট্রান্সফরমেশন করতে পারতেছি। আর এই ক্যালকুলেশনগুলো আমি এখন আপনাদের করিয়ে দেখিয়েছি। তো তারা চিন্তা করলো যদি এরকমটা হয়, বক্স কক্স তো এরকমটা রেজাল্ট বের করে দিছে, এরকম রেজাল্ট কিন্তু বের করে দিছে, ল্যামডার মান তো এক্সের মান যদি 0 থেকে বড় হয়, বক্স কক্স কিন্তু ক্যালকুলেশন করে দিছে, অর্থাৎ ধনাত্মক মানগুলোর আনসার বক্স কক্স মোটামুটি বের করে দিছে, এটা নিয়ে কোনো চিন্তা নাই। তারা চিন্তা করলো যদি এক্সটা এরকম হয়ে যায় তখন কি করব, তখন তো ক্যালকুলেশন করতে হবে। তখন তারা অনেক চিন্তাভাবনা করলো, চিন্তাভাবনা করে তারা একটা সিদ্ধান্তে উপনীত হলো এবং একটা ফর্মুলা দিয়ে দিল, যেটাকে আমরা বলবো ইও জনসন। তো ইও জনসন
ফর্মুলা বা ইও জনসন তত্ত্ব আমাদের সামনে এসে গেল। তো ইও জনসনটা কেমন দেখতে, আমরা যখন এক্স ইজ ইকুয়াল টু বা গ্রেটার দেন 0 হবে তখন ফর্মুলাটা এরকম হবে। ফর্মুলাটা কীরকম, এটা পজিটিভ এবং এক্সটা যদি 0-র সমান হয় সেক্ষেত্রে ওয়াই ল্যামডা ইজ ইকুয়াল টু এক্স প্লাস 1 ল্যামডা মাইনাস 1 বাই ল্যামডা। আর এই জায়গাটায় আমরা ল্যামডা কি হতে পারবে না, আমি একটু সুন্দর করে লিখি, ল্যামডা ইজ ইকুয়াল টু নট 0। আশা করি বুঝতে পেরেছেন। যেমন বক্স কক্সে বলা হয়েছিল উপরে ল্যামডা পাওয়ার এক্সের উপরে ল্যামডা পাওয়ার নিয়ে -1 করে ল্যামডা দিয়ে ভাগ করতে হবে, কিন্তু এখানে দেখেন ইও জনসন কি করছে, এই এক্সের সাথে 1 বাড়িয়ে দিয়েছে, ওই ফর্মুলাটা রেখে 1কে বিয়োগ করে দিয়েছে, আর বাকি ফর্মুলা একই রকম। কিন্তু তারা আরও একটি কাজ করেছে, সেই কাজটি হলো যদি ল্যামডা ইজ ইকুয়াল টু 0 হয় সেক্ষেত্রে তারা বলল লনের সাথে ল্যামডা যোগ করে +1 করতে হবে। এটাই হচ্ছে ইও জনসনের বর্ণনা। অর্থাৎ তারা বলেছে ভাই আমরা একটা ফর্মুলা আবিষ্কার করেছি, বক্স কক্স তো সুপার একটা ফর্মুলা আবিষ্কার করে দিয়ে গিয়েছে, আমরা একটা ফর্মুলা আবিষ্কার করেছি, সেটা হচ্ছে যদি এক্সের থেকে 0 কম হয়, অর্থাৎ 0 থেকে যদি এক্স বড় হয় অথবা সমান হয়, খেয়াল করেন বক্স কক্স কিন্তু বলেছে শুধুমাত্র এক্স বড় হবে 0 থেকে, আর ইও জনসন বলতেছে এক্স তো বড়ই হবে এবং 0 যদি সমান হয় সেক্ষেত্রে এই সূত্র প্রয়োগ করব, কি এক্স প্লাস 1 উপরে থাকবে ল্যামডা, নিচে থাকবে ল্যামডা -1, শুধুমাত্র একটা অংশ বর্ধিত করেছে সেটা হচ্ছে 1, আর লনের ক্ষেত্রে হবে ল্যামডা প্লাস 1। আশা করি বুঝতে পেরেছেন। এখানে বিস্তারিত বর্ণনা আমি দিচ্ছি না। তিনি আরও বলেছেন, দুই বিজ্ঞানী আরও বলেছে এক্স যদি 0 থেকে ছোট হয় অর্থাৎ উল্টাটা হয়, এখানে দেখেন সমান ছিল বড় ছিল, কিন্তু উল্টা হলে তখন আমরা কি করব, ওয়াই ল্যামডা ইজ ইকুয়াল টু, তখন আমাকে একইভাবে লিখতে হবে -x প্লাস 1 2 মাইনাস ল্যামডা। দেখেন যখন পজিটিভ সাইড ছিল তখন কিন্তু আমরা শুধু ল্যামডা দিয়ে ব্যাখ্যা করেছি, কিন্তু ইও জনসন সাজেস্ট করেছে 2 মাইনাস ল্যামডা দেওয়ার জন্য, যখন ল্যামডা ইজ ইকুয়াল টু নট 2, যখন ল্যামডা ইজ ইকুয়াল টু 2 হবে না তখন 2 মাইনাস 1 দিয়ে নিচে কি করতে হবে 2 মাইনাস ল্যামডা দিতে হবে। আশা করি সূত্রটা বুঝতে পেরেছেন। শুধুমাত্র এই সূত্রই, তার আগে মাইনাস এসেছে, এখানে একটা মাইনাস বসিয়ে দিয়েছি, উপরে ল্যামডা আছে, তার আগে 2 দিয়ে দিয়েছি, যখন আমরা নেগেটিভ দিকে যাব তখন আমরা 2কে, এটা সাজেস্ট করেছি ইও জনসন, আমরা 3-4 দিয়েও করতে পারি, কিন্তু শূন্য বিভাজনের ক্ষেত্রে একটু প্রবলেম হয়, আমরা 2কে সাজেস্ট করেছি সেজন্য 2 লিখেছি। যখন 2 হবে না, ল্যামডার ভ্যালু 2 হবে না, তখন ফর্মুলাটা এরকম হবে। আর যদি ল্যামডার ভ্যালু 2 হয়ে যায়, যখন 0 থেকে কম 2 হয়ে যাবে তখন মাইনাস লন -x প্লাস 1 অর্থাৎ ল্যামডা ইজ ইকুয়াল টু 2। আশা করি বুঝতে পেরেছেন। এখানে আপনি 1 নিতে পারেন, 3 নিতে পারেন, 4 নিতে পারেন, ব্যাপার না, কিন্তু ইও জনসন সাজেস্ট করেছে 2, সেজন্য আমি 2 নিয়েছি। তো আমি উপরোক্ত আলোচনা থেকে বক্স কক্স আমরা মোটামুটি ক্যালকুলেশন বুঝেছি, এবং
যখন আমরা ইও জনসন ক্যালকুলেশন করতে যাচ্ছি, যেহেতু আমরা নেগেটিভ মান নিয়ে কাজ করব, 0 থেকে কম মান নিয়ে কাজ করব, তখন 0-র সমান বা 0 থেকে বড় হলে আমরা এই ফর্মুলাটা প্রয়োগ করব, কিন্তু 0 থেকে ছোট হলে এই ফর্মুলা প্রয়োগ করব। এতটুকুই হচ্ছে ইও জনসনের কাজ। তো আমরা একটা ক্যালকুলেশন দেখি, ছোটোখাটো ক্যালকুলেশন দেখব, কিন্তু খুব সহজভাবে অল্পতেই আমরা শেষ করে দিব। ধরেন এখানে x একটি র্যান্ডম ভ্যারিয়েবল, যার ভ্যালুগুলো এই অবস্থায় আছে, -3, -2, তারপরে হচ্ছে -1, 0, 1, 2, 3। এগুলো নিয়ে আমি এখন কাজ করব। দেখেন এখানে মাইনাস রয়েছে, 0 রয়েছে। এখন আমি বলেছি ইও জনসন আমাদের খুবই উপকারী যখন কি x ইজ স্মলার দেন 0 বা x ইজ ইকুয়াল টু গ্রেটার দেন 0। এই দুটো ক্ষেত্রে কিন্তু আমরা ইও জনসন ইউজ করতে পারি। আর বক্স কস কিন্তু এইটার ক্ষেত্রে নো এবং এটার ক্ষেত্রে টোটালি নো, সেজন্য আমরা ইও জনসনকে সিলেকশন করেছি। এখন আমরা এটাকে যখন ক্যালকুলেশন করব তখন ভ্যালুগুলো কেমন হবে আমরা একটু দেখি। ধরেন 2-এর জন্য করি, শুধুমাত্র আমরা 2-এর জন্য করি। -2 এখানেও বিদ্যমান, এখানেও বিদ্যমান। একটা ক্যালকুলেশন করলে বাকিগুলো একই রকম, আপনারা একটু বোঝার চেষ্টা করেন। যেহেতু ভিডিও বড় হয়ে যাচ্ছে সেজন্য আমি সবগুলো ক্যালকুলেশন করে দেখাচ্ছি না। আমরা অনেক বুদ্ধিমান, আমরা অবশ্যই পারবো। তো x ইজ গ্রেটার দেন 0 যদি এরকম হয়, সেই ক্ষেত্রে আমরা সূত্র প্রয়োগ করব, y ল্যামডা ইজ ইকুয়াল টু কী করব, x প্লাস 1। এই সূত্রটা আমরা করেছি। উপরে আমরা ল্যামডার মান ধরি 0.5, ল্যামডার মান ধরলাম 0.5, উপরে দিলাম 0.5, কারণ আগেরবার 0.5 নিয়ে কাজ করেছি সেজন্য দিলাম -1। এখন এটার সাথে এখানে আমরা ব্র্যাকেট ক্লোজ করি, 0.5 ভাগ দিয়ে দেব। অর্থাৎ এই যে এই ফর্মুলাটা এখানে বসিয়ে দিছি। তো কেন বসাই দিছি? কারণ ল্যামডার মান ইজ ইকুয়াল টু নট 0, কারণ ল্যামডার মান এখানে 0.5, সেজন্য এই সূত্রটা নিয়েছি। এখন এক্সের মান 2-এর ক্ষেত্রে আমরা যদি ধরি, 1-এর ক্ষেত্রে 1 নিতে পারতাম, 3 নিতে পারতাম, আমরা ইচ্ছা করে 2 নিয়েছি, দুই জায়গা থেকে 2 নিয়ে কাজ করি। আপনি যে কোনোটা নিয়ে কাজ করেন, সমস্যা নাই। এক্স ইকুয়াল 2 এর জন্য ল্যামডা ওয়াই ইজ ইকুয়াল টু কী হবে, এখানে আমরা 2-এর মান বসিয়ে দেই, 2 প্লাস 1, উপরে ল্যামডার মান 0.5 মাইনাস 1, আর নিচে 0.5 সমান সমান কত আসে, 3। উপরে কি থাকে, 0.5 মাইনাস 1 বাই 0.5 সমান সমান √3 মাইনাস 1 বাই 0.5। তো এটাকে যদি ক্যালকুলেশন করি আমরা কি রেজাল্ট পাবো, সমান সমান 1.464। এই রেজাল্টটা পাচ্ছি। এভাবে আমরা 2, 3, এখানে কত কত ভ্যালু আছে, 1, 2, 3, 1, 2, 3কে আমরা এভাবে ক্যালকুলেশন করে দেখব। এটা হচ্ছে যদি এক্সের থেকে বড় হয় বা 0 এক্সের সমান হয়, সেক্ষেত্রে আমরা এই সূত্র ইও জনসনের ক্ষেত্রে এই সূত্র ক্যালকুলেশন করে আমরা এই রেজাল্টটা পাচ্ছি, অর্থাৎ এটা নর্মালাইজ করা যাচ্ছে। এখন দ্বিতীয় ধাপ, যখন এক্স ইজ স্মলার দেন 0 তখন কি সূত্র ইউজ করব, তখন y ইজ ইকুয়াল টু মাইনাস এক্স প্লাস 1 টু মাইনাস 0.5, কারণ আলফার মান কি 0.5 মাইনাস 1 বাই 2 মাইনাস 0.5। এখন আমরা কাকে, এক্সের ভ্যালু সমান সমান -2কে নিয়ে কাজ করব। তো -2 সমান সমান এক্সের মানটা এখানে বসিয়ে দিলেই হবে, এই -2 এর জায়গায়, -x এর জায়গায় এক্সের মানটা 2 বসিয়ে দিলাম,
প্লাস ইও জনসনের সাজেশন অনুযায়ী 2 বসাইলাম মাইনাস এটা আলফার ভ্যালু 0.5 মাইনাস 1 বাই 2 মাইনাস 0.5 হলে 1.5 থাকে। তো এটাকে ক্যালকুলেশন করে যে রেজাল্টটা পাওয়া যায় সেটা আমি এখানে বসিয়ে দিলাম মাইনাস 2.482। এটা হচ্ছে রেজাল্ট, এটা হচ্ছে আনসার। তাহলে এখন আমরা বুঝতে পারলাম যে বক্সকক্স আমাদের কাছে অসাধারণ একটা ট্রান্সফরমেশন ফর্মুলা দিয়ে দিয়েছে, যেটা দ্বারা আমরা ট্রান্সফরমেশন করতে পারি। সেক্ষেত্রে ল্যামডার মান 0 যদি না হয় এই সূত্র আমরা ইউজ করি, আবার ল্যামডার মান যদি 0 হয়ে যায় তখন লনকে আমরা ডেকে নিয়ে আসি। তো এটা শুধুমাত্র ধনাত্মক মানের ক্ষেত্রে এই সূত্রটা আমরা প্রয়োগ করে ভালো রেজাল্ট পাচ্ছিলাম। 2000 সালের দিকে ইও জনসন দুইজন বিজ্ঞানী বক্সকক্সের ফর্মুলা অনুযায়ী কাজ করতে করতে তারা চিন্তা করলো যে যদি এক্সের মানটা যদি 0 থেকে ছোট হয় তখন কি ক্যালকুলেশন করা যাবে। তাই তারা একটা ফর্মুলা আবিষ্কার করলো। সেই ফর্মুলাটা এরকম, যদি এক্সের মান 0 থেকে বড় হয় বা সমান হয় তাহলে এখানে ল্যামডার 0 যদি না হয় এই সূত্র, আবার ল্যামডা যদি 0 হয় লনের এই সূত্র ইউজ করবে। অর্থাৎ বক্সকক্সকে একটু বর্ধিত করে +1 করে তারা ইও জনসন সূত্র আবিষ্কার করলো। কিন্তু যখন এক্সের ভ্যালু নেগেটিভ হয় সেক্ষেত্রে কি করতে হবে, শুধু এক্সের আগে একটা মাইনাস বসিয়ে দিল আর উপরে পাওয়ারের জায়গায় এই ল্যামডাকে 2 থেকে মাইনাস করে দিল, নিচের ল্যামডাকে 2 থেকে মাইনাস করে দিল। বাস, যদি এক্সের ল্যামডার ভ্যালু 2 এর সমান না হয় বা 2 না হয় তাহলে এই সূত্র ইউজ করব, আর যদি বাইচান্স 2 হয়েও যায় তাহলে এই সূত্র বসিয়ে দেব, অর্থাৎ লগের সূত্র বসিয়ে দেব। সেক্ষেত্রে এক্সের মান মাইনাস, আগে আসছে এখানে লন মাইনাস। আশা করি এতটুকু ক্যালকুলেশন আপনারা ভালোভাবে বুঝতে পেরেছেন। এটা তেমন কঠিনই না, এখানে ঘাবড়ানোর কিছুই নাই, খুবই সহজ। আশা করি আপনারা বিষয়টা একদম ক্লিয়ার। এরপরেও যদি কনসেপ্ট ক্লিয়ার না হয় অবশ্যই আমাকে কমেন্টে লিখবেন। এখন আমরা তো ক্যালকুলেশন করে মোটামুটি ফাটাই দিছি, মোটামুটি বুঝে ফেলেছি, এখন ক্যালকুলেশন করতে পারবো। এখন গ্রাফিক্যাল ইন্টারফেস আসলে কি হচ্ছে, আমরা যে বক্সকক্স দেখলাম, তারপরে ইও জনসন দেখলাম, তো এই দুটোর মধ্যে আসলে কে ভালো পারফর্ম করে, বক্সকক্স নাকি ইও জনসন, সেটা একটু বোঝার চেষ্টা করি। সেজন্য আমরা কি করব, আমরা একটা প্রোগ্রাম রেডি করে রেখেছি, সেই প্রোগ্রামে এখনই চট করে ঢুকে যাব। আমরা প্রোগ্রামে ঢুকে গিয়েছি, এখানে বেশি কিছু করিনি, এই লাইব্রেরিগুলো এখানে ইম্পোর্ট করে নিয়েছি, এগুলো সম্পর্কে আপনারা জানেন। এখানে শুধুমাত্র মানে স্ট্যাটিস্টিক্সের একটা ফরম্যাট ইউজ করেছি, সাইপাই। তো এই জায়গায় দেখেন আলফার ভ্যালু আমরা 3 নিয়েছি, এক্স মিন। আসলে জিনিসটা আপনাদের হয়তো বা মনে নাই, আপনারা ভুলে গিয়েছেন, আমি একটু মনে করানোর চেষ্টা করতেছি আপনাদের। আমি কিছুদিন আগে আমি একটু নোটপ্যাডে যাই, ফর্মুলা করিয়েছিলাম একটা ডিস্ট্রিবিউশন, সেটা হচ্ছে প্যারিটো ডিস্ট্রিবিউশন। প্যারিটো ডিস্ট্রিবিউশনের ফর্মুলাটা কেমন ছিল, পি অফ এক্স ইজ ইকুয়াল টু আলফা এক্স মিনিমাম, উপরে আলফা ছিল, তারপর এক্স আলফা +1। এই ফর্মুলাটাই আমি এই জায়গাটা ক্যালকুলেশন করেছি। দেখেন এখানে আমি এই লাইব্রেরিগুলো নিয়েছি, এখানে আলফার ভ্যালু 3 ধরেছি, এক্স মিনিমাম ভ্যালু 2 ধরেছি, তারপরে এনপি অ্যারেঞ্জ মানে এখানে একটা র্যান্ডম ভ্যালু নিয়েছি, জাস্ট একটা র্যান্ডম ভ্যালু, এটা যে কোনো মান হইতে পারে, আমি ইচ্ছা করলে ওই 1 থেকে 5 পর্যন্ত নিতে পারতাম। এখানে র্যান্ডম ভ্যালু নিয়েছি দেখার জন্য যে কে ভালো কাজ করে, ইও জনসন নাকি বক্সকক্স। এখানে দেখেন পিএক্স কি, মানে পি ভ্যালু ধরে অনেকে বলে, তো আলফা মানে ওই সূত্রটা এখানে প্রয়োগ করেছি, উপরে যে সূত্রটা আমি এখানে লিখেছি এই সূত্রটা এখানে প্রয়োগ করেছি, এই জায়গাটায় লিখেছি। আলফা, প্রথমে আলফা ছিল, এই যে আলফা, তারপর এক্স মিনিমাম উপরে আলফা পাওয়ার, তাই তো করেছি, এক্স মিনিমাম উপরে আলফা পাওয়ার। এক্স মিনিমামের ভ্যালু কিন্তু এখানে ভ্যারিয়েবল আকারে নিয়েছি, নিচে এক্সের সাথে পাওয়ার করেছি আলফা +1। দেখেন এক্সের সাথে আলফা +1। এই এতটুকু আশা করি আপনারা বুঝতে পেরেছেন।
এখন এই জায়গাটা দেখেন বক্স কক্স, তারপরে হচ্ছে ল্যামডা বক্স কক্স এবং স্টেট বক্স কক্স, এই দুটোকে ভেরিয়েবল করে আমরা এখানে বক্স কক্স ট্রান্সফরমেশন করেছি, যার ল্যামডা দিয়েছিলাম 0.5, আমরা কিন্তু এভাবেই ক্যালকুলেশন করেছিলাম। তারপরে ইও জনসনের জন্য এখানে আমরা স্টেটস থেকে ইও জনসনকে এই পিএক্সের মধ্যে পিএক্সকে দিয়ে ইও জনসন ট্রান্সফরমেশন করেছি। দেখেন এখানে এতগুলা ক্যালকুলেশন করেছি, এর ভিতরে কি আছে সেটা বোঝার জন্য আমরা কতগুলো ক্যালকুলেশন করেছি, আমার এখানে কিছুই করা লাগতেছে না। জাস্ট আমি স্ট্যাটস থেকে ইও জনসনকে ডাক দিচ্ছি, স্ট্যাটস থেকে বক্স কক্সকে ডাক দিচ্ছি, আর এটার জন্য আমরা ফ্রম সাইপাই থেকে স্ট্যাটসকে আমরা ইম্পোর্ট করেছিলাম। তো আশা করি বুঝেছেন। সুতরাং আমার প্রোগ্রাম বুঝে নেবে আমরা এখন বক্স কক্সের কাজ করব, আমরা ইও জনসনের কাজ করব। তো আমার এতটুকু কাজ কমপ্লিট, অর্থাৎ এখানেই সমস্ত ক্যালকুলেশন আমার কমপ্লিট হয়ে গেছে। এখন রেজাল্ট কে ভালো দিছে সেটা বোঝার জন্য আমরা প্লট করে দেখি। তো এই জায়গাটায় আমি বেশি কিছু করি নাই, মানে আমার বক্স কক্স এবং এই ইও জনসন অ্যাপ্লাই করার পূর্বের যে প্লট সেটা এখানে প্রয়োগ করেছি, তারপরে বক্স কক্সের, তারপরে ইও জনসনের, তারপর আমরা প্লট শো করেছি। করার পরে দেখেন অরিজিনালটা এমনটা ছিল, তারপর যখন আমরা বক্স কক্সের ট্রান্সফরমেশন করেছি তখন গ্রাফটা ঠিক এরকম হয়ে যাচ্ছে, কিছুটা ইমপ্রুভ হয়েছে আর কি। তো এটা কিন্তু এখানে হয়তো বা মাইনাস ভ্যালু আছে, জিরো থেকে জিরোর সমান ভ্যালু আছে, অনেক কিছু আমরা হিসাব নিকাশ করেছি এই ক্যালকুলেশনে, তো সেজন্য জিনিসটা এরকম দেখাচ্ছে। এখন যখন আমরা ইও জনসন দিয়েছি তখন দেখেন একটা পারফেক্ট একটা গ্রাফ আমাদের চোখের সামনে এসেছে, অর্থাৎ একটা অংশ, এটা তো ডান দিকের অংশটাই আমাদের দরকার, তাই না? নর্মাল ডিস্ট্রিবিউশনের এটা দারুণ একটা শেপ আমাদের সামনে এসেছে। আর এখানে রাইট স্কিউ ছিল, রাইট স্কিউটাকে ভেঙে সে একটা সুন্দর একটা শেপ আমাদেরকে দিয়ে দিয়েছে। এটা আমরা প্যারিটো ডিস্ট্রিবিউশনের উপরে করেছি। তো মুদ্রা কথা হলো এই, বক্স কক্স ভালো পারফর্ম করে, কিন্তু আমাদের মেশিন লার্নিংয়ের ক্ষেত্রে সবচেয়ে বেশি উপযোগী ইও জনসনকেই ধরা হয়। এই ট্রান্সফরমেশনটা আমাদের বিভিন্ন কাজে লাগে, এছাড়াও আমরা লগ ট্রান্সফরমেশন করেছি, ওটাও আমাদের কাজে লাগবে। আশা করি আপনাদের ইও জনসন, লগ ট্রান্সফরমেশান, বক্স কক্স ট্রান্সফরমেশান এবং জেড ট্রান্সফরমেশান মোটামুটি ক্লিয়ার করতে পেরেছি। ইভেন আমরা যখন মেশিন লার্নিং এবং ডিপ লার্নিংয়ে কাজ করব তখন আপনাদের বুঝতে কোনো সমস্যা হবে না। আশা করি আমার ভিডিওতে আপনারা লাইক, কমেন্ট, শেয়ার অবশ্যই দিবেন এবং আমার সাথে সাথে থাকবেন। তো সবার সুস্থতা কামনা করি, সবাই ভালো থাকবেন। ধন্যবাদ।